গরুগুলো কিনে দিতে ভালো কিন্তু দাঁত লেগে কথা না দাতা এই তিনটুই দাতা খালি ওইটা খালি ফাঁক হয়েছে আর ওটা মনে করেন যে ওই একটু বড় করারই নিয়ত করছি। তবে যে সুন্দর গরু কিনেছে ভালো। এই গরুটা ঝুল খায়, বিশাল গরু। যদি লাল হলে না তাহলে সর্বোচ্চ ভালো হলে। আবার শুক্রবার দিন যাবো না ভাই। আমি ওই বোয়ালিয়াটা গরু কিনি নাকি আমি গরু কিনবো যে বা এই সাইজের কিন্তু লাল গরু কিন্তু ওই লেগে মনে করেন বয়লাতে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, 6টা গরু নিয়েছিলাম এবং লেগে এখন খাবার দাবার কি খাওয়াবো, কি ওষুধপাতি কি দেবো আমাকে মনে করেন যে এই গরু মনে করেন যে 4 মাসে আপনি গরু চিনবেন না, যার লিগাল কথা। আপনার সামনে যদি বলেন যে মানে খাদ্য দিয়ে দেওয়া লাগে, আপনার খাদ্য পৌঁছে দেবো, এদেরকে বলে আমরা মাল পার্সেল দিয়েছিলাম। আমি তো আপনি সেই মনে করেন যে ভিডিও আপনি তো যখন থেকে তবে আপনার ফাইন হয়েছে, এক কথায় খুব সুন্দর হয়েছে। যদি এখন হলে আপনার ম্যানেজমেন্ট আর গরু কেনা বেচা যদি ঠিক থাকে তাহলে মনে করেন যে ওই যে ওইটা কমপ্লিট হয়েছে, ওই ধ্যান ঠিক আছে নাকি না ভাই? খুব ভালো। যদি দিনে এক পাক এসে দিনে এক পাকে এসে ঘুরে যাবো, সমস্যা হ্যাঁ না। ফাইন হয়েছে, গোড়ার ডিজাইন আমার সাথে ভালো হয়েছে। খেতে পারবেন তো না? একটু উঁচু হলে পরে ভালো হলেন। আর একটু উঁচু এই খেলা দেবী পাও আপনি এক সময় থাকলেন না বা কর্মচারীও থাকলো না, পাও দে ওই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাহলে ওমুরে যে আছে না এরকমই করেন, সমস্যা নেই। ওইগুলো না আর একটু মনে করে বলে সুলভ করে দিলাম। এতে মনে করেন যে এটা তাড়াতাড়ি পড়বে। মুহে আপনি গাছ যতই কেটে দেন, খেয়ার যতই কেটে দেন, মুহে নিয়ে পারবি চলে আসবি। আর যখন হলে আমরা 30 ইঞ্চি দিছি, যখন এটাতেই করবি তখন ওর মুখটাই ওর গোড়ার ভিতর থাকবে না। তবে খারাপ আনে ভালো হয়েছে, একটু উঁচু হলে ভালো হলেন। এদের এটা মনে হয় 28 ইঞ্চি আছে না, এটা এখানে আছে 20 ইঞ্চি এই জায়গায়। হ্যাঁ এটা মনে হয় 26। এটা হলো এই তোমার হলো কতটুকু আছে এটা শামসুল? হাইট হলো 26 আছে। হ্যাঁ ওই তো বলে আমি তো 26। ওই ভিড় দিয়ে দিলে পরে 28 ইঞ্চি হয়ে যায়। ওই ইটের গাত নেই 26 ইটেকে মনে হয় যে একটু মাল মশলা দিয়ে একটু নিয়ে গেলে হ্যাঁ মোটা করলি পারে আর ওই 28 ইঞ্চি 28 ইঞ্চি তাতে খুব বেশি কি দাম লাগে ভাই? ছাপড়া করছেন না, ফর্ম দিয়েছেন তো। আর সাইডে মুড়া গাছ, সাইডে মুড়া গাছ, সমস্যা হবে না। তাহলে আপনার সাথে কখন আসবো দেখা সাক্ষাৎ? আপনার তো আপনি যখন গাজীপুর থেকে লোক আসতেছে অলরেডি টাঙ্গাইল পার হয়েছে, টাঙ্গাইল পার হয়েছে, এমন কোনো দিন নাই যে খামারের লোক আসে না। আমার কথা হলো কি ভাই, আপনার বাপেক আমরা এ ভাই সম্মান করি, আপনার বড় ভাইয়ের হাতে একসময় ওইরকম সম্পর্ক আছে। যখন আমি আলসাতারে মেসিয়ারি করছি খুব ইয়া ছিল। যাই হোক মনে করেন যে হ্যাঁ ভাই আপনার বড় ভাই আমি ছোট ভাই, মনে করেন যে আমি আপনার খামারে ডেলি সপ্তাহে একদিন আসবো। তবে খামার ফাইন হয়েছে ভাই, গোড়াও ফাইন হয়েছে। তো হ্যাঁ একটু যদি উঁচু করলেন নি তাহলে আরো ভালো হলো ভাই। আমি একটা কথা কই, আপনি এটা করছেন, আপনি কি সব সময় একই লেভেলের গরু পালবেন তা কিন্তু না, ওটা একটু বড় হয়ে দিন। হ্যাঁ ওটা কয় ইট গাঁথা আছে? 7 ইট গাঁথা আছে, আর 1 ইট গেঁথে দেন। হ্যাঁ আর 1 ইট গেঁথে দেন। মানে আমারও খামার বুঝছেন, আমার এরকম আছে 6 কোটা করছি, মানে 1 কোটায় আছে হলো ছোট গরু আর 1 কোটায় আছে বড় গরু। আর ওই খামারে করছে খালি বড় গরু নিয়ে যাবেন 100। আমার ওই খামারে রিটোবার করে তো। তাহলে ভাই এই যে মনে করেন যে কয়দিন পর থেকে তাহলে কিমড়ি টিমড়ি করে তাহলে কিভাবে এই গরুটা যখন দেখবেন যে এই পশম গুলো একবারে না না জাপান তো যাবে না, 7-8 দিন 10 দিন জাপান। আর এই গরুগুলো তো মনে করেন যে 2-3 মানে 2 মোকাম মেরিয়ে আসে, তারপরে মনে করেন যে ব্যাপারীর কাছে থাকে। ব্যথার ওষুধ খাওয়াবে বললেন, ঠিক আছে। মনে করেন যে খাইতেছে না তো ইয়া দিয়ে, তাহলে বোতলে তুলে খাওয়ান লাগবে।
দোয়াই লাগবে তাই না? দয় লাগে। এমন ধরেন যে ব্যক্তি গরুরই গায়ে জ্বর আছে, জ্বর ঠান্ডা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। পরিমাণ মতো খাওয়া দিবে। ওটা বায়ু দিয়ে আসে দেহে মনে করেন যে এই গরুগুলো খাওয়া হতো 1 কেজি হয়ে দিবেন, এবেলা 1 কেজি ওবেলা 1 কেজি। যখন হলে আপনার এই গরু ফ্রেশ হয়ে যাবে, ভ্যাকসিন কমপ্লিট, কৃমির ডোজ কমপ্লিট, ভিটামিন ক্যালসিয়াম দেওয়া শেষ, তখন এই গরুই কবি যাবা এখন খেবার দাও, এখন খেবার দাও। আর এখন যেভাবে খেবার দিলে এখনও খাবি না, ব্যথাটা কমে গেলে খাবি। কৃমির হাতে পার্টনারে ব্যবসা হবে, অর্ধেক ওর গায়ে লাগবে, অর্ধেক কৃমি খাওয়া লাগবে। লাস্টে আমি পেট বড়, মনে করেন যে চোখ দিয়ে পানি আসবি, বিভিন্ন সমস্যা, মোচড়াবি, মেলা সমস্যা থাকে। শুক্রবার দিনকে আপনি গ্যাস দেবেন না হাটে? আমি মনে হয় যে ঈদ পর্যন্ত এমন কোনো হাট নাই যে আমি নামি না, যত কামই থাকে হাটে যাবই। আচ্ছা, তাহলে শুক্রবার দিন ইনশাল্লাহ আমার আর দুই একটু যদি হ্যাঁ, তো গরু কিনছে আলহামদুলিল্লাহ, খুব ভালো গরু কিনছে। তো যে কিনে দিছে ওরও নজর আছে, তবে এখন খালি এক দরকার হলে ফ্রেশ করে খাবার দাও। যে 2-4 দিন গেল আমরা ব্যথার ওষুধ খাওয়াইলাম, খাওয়ানোর পরে কি আপনার লেগে খুরা রোগের ভ্যাকসিনটা করবেন, যদি মানে খুরা রোগ বলতে জ্বর। হ্যাঁ, কবে করব? যখন দেখবেন যে মনে হয় 8-3 দিন, আপনার একদিন গেলই মনে করেন যে আর 2 দিনের মধ্যে যদি না জ্বরে তাহলে আর জ্বরবে না। মনে হয় রোগ তো যদি ঢুকে যায় 48 ঘন্টার মধ্যে ও এই রোগ ছড়া আলাদা। আর যদি না ছড়ায় 48 ঘন্টায়, তাহলে মনে হয় যে আর কোনো সমস্যা নেই। তখন আপনি ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিন দেওয়ার হলে আবার 48 ঘন্টা। এই 48 ঘন্টার মধ্যে যদি কোনো অসুখ না ধরে তাহলে হ্যাঁ, মনে হয় যে খুরা রোগ থাকে হলে 5 মাস, আপনার এই ল্যাম্পিকেরও 5 মাস থাকে। এর মধ্যে যদি না হয়, হ্যাঁ দুটোই, কিন্তু হ্যাঁ আমি কই প্রথম দিবেন খুরা রোগের ভ্যাকসিন। আজকে খুরা রোগের ভ্যাকসিন দিলেন, কালকে দিবেন হলে কৃমির ডোজ। আর খুরা রোগ থেকে লেগে ল্যাম্পিকের এটা 10 দিন গ্যাপ রাখা লাগে। মানে আবার কিমরির পরে আবার কিমরি করার পরে তারপরে আরো 4-5-9 দিন পরে আপনার হলো হ্যাঁ 9 দিন, হ্যাঁ ল্যাম্পিকের ভ্যাকসিন করবেন। এই দুইটা দিলেও হয়ে যাবে। এখন বর্তমান আমার এলাকায় অ্যানথ্রাক্স নাই, পসামোনিয়া নাই, তা বাদে আরো মানে আগে তো আমরা ভ্যাকসিন করছি 5টা। এখন তো ওই সমস্ত রোগ না, এখন রোগই হলো গা এই খুরো আর হলে গেলাম। আপনার যে খামারে যে ইয়া আছে ওনাকে দিয়ে তো দেওয়ার না? আমি ওকে পাঠা দেবো, ওনাকে দিলে আমি ফোন দিলে পরে ওনাকে পাঠা দেন, আর ওনাকে মনে করেন যে আপনি করে আমার সাথে করে মনে করেন যে আপনাকে নিয়ে আসবেন, এরপর থেকে আমার লাগবে না, আপনি যে কোনো এক জায়গায় ওর নাম্বারটা লিখে দেবেন, যখন প্রয়োজন পড়বে। হ্যাঁ, যখন প্রয়োজন আপনি থাকলেন না, ভাই আছে মনে হয় ভাই আপনার এই খামারটা দেখাশোনা করবি, আপনার নাইকে ভাই নাম্বারটা তুলে হাত ফোন দিল যে ভাই গরুর এই সমস্যা। ও যদি ওর যদি না আসা লাগে, ও ফোনে কয়া দেবে যে এই সমস্যা, তুমি এই ওষুধটা নিয়ে এসে খাওয়া। ইনশাল্লাহ আপনার কাছ থেকে আল্লাহ যদি সবকিছু স্বাভাবিক রাখে, ইনশাল্লাহ আপনার কাছ থেকে খাবার মেডিসিন সবকিছু আপনার কাছ থেকে এলে বলে এর 2-1 টাকা ভাই ব্রাদার পয়সা কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর হলো মনে হয় যে সপ্তাহে একদিন আপনার খামার আমি আসবো, কারণ আমি মনে হয় যে স্টেট ফার্স্টে মাল দেই, এসআরে দেই, সুন্দরবনে দেই, আমার ডেইলি মনে হয় যে 4-5 বার আসলে ভাই ঘুরে প্রথমে যে একটু খাওয়া দাওয়ার যে সিস্টেম একটু প্রথমে 1 কেজির উপরে খাবার দিবেনই না, পানি খাওয়াবেন না, একটু দেহা দিয়ে গেলে ভাই বাসায় চলেন না ভাই না, আমি আসবো না, আরেকদিন আসবো না ভাই, আমার এখনো 2টো পার্সেল দেওয়া লাগে। ধরেন যে যদি না হয় 1 কোটা আল্লাহ উঁচা করেন, 1 লাখ টাকার গরু পালবো, 5 লাখ টাকার যখন গরু পালবেন তখন আপনার বড় লাগবে। হ্যাঁ, 1 কোটা উঁচা করে দিন ভাই, 1 কোটা উঁচু, 1 কোটা মনে করেন যে 1 ইট করে বাড়া দিন। মনে করেন যে এই গরুটাই যদি 1 বছর পালে, এটা কয় দাঁত? 2 দাঁত। এই গরুটাই যদি 1 বছর পালে, এই গরুটা কিন্তু 5 লাখ 5.5 লাখ টাকার গরু হবে, তখন কিন্তু আপনার এই গরুটার সমস্যা হবে। আরো কি হলো চলে আর 1 ইট করে গেছে। হ্যাঁ, এই সিস্টেম এরকমই করবেন, 1 ইট বেশি করে বেশি ভাই এইটার সেন্ডে কত আর সে কি হলো আর উঠতে বেশি না এইটার লেভেলে সেন্ডে আগে কিছু না। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা গোড়া এইরকমই হবে, কিন্তু এর উপরে আর একটা ইট দিয়ে দেবে। হ্যাঁ, একটা ইট বেশি দেবে, সিস্টেম এরকম। আমি বলে হেনা আমার গাতা লাগি দুইটা বাইকের বাড়ি কোথায়? এই এনে বাড়ি কাওয়া আমার গাতা লাগি লাভ হইলো। হুম, এইটা তো আমরা 26 ইঞ্চি আছে, 23 ইঞ্চি। মনে হয় যে এই মাপেরই, কিন্তু 1 ইট, 1 ইট এরকম ডিজাইন এরকমই হবে, কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, 1 ইট খালি বাড়া দেন। খালি বাড়া দিন। এনে আছে 20,
এনে দিবেন আপনি 23। কত আছে না এখন যে অবস্থা আছে এটা কি ঢালাই দিছেন? না ঢালাই দেওয়া লাগছে। আমরা সোলিং দেওয়ার পরেও ঢালাই দিছি, বুঝছেন? এটা যেভাবে দিছেন এ পিছলে যাবে গোল। আমরা ঢালাই দিয়ে আতুর দিয়ে বেরিয়ে দিছি, তাই মনে করেন যে পিছলে যায়। আমার গরু দাবাস দাবাস পড়ে যায়। মানুষ মেলা মানুষ কমেন্ট করে যে ভাই আপনার পিছলে যায়। আচ্ছা যাই হয়েছে বুঝছেন, এক সময় আপনি কি করবেন, এটাতে 1 ইট গেঁথে দিবেন আর এটা 3 ইঞ্চি এটা ঢালাই দিয়ে দিবেন। আমি আপনাকে কথা দিলাম যে ভাই এই সলিং আপনার উঠে যাবে। এক বেচার কাছে 2 বার যখন গরু পালবেন তখন। কালকে এসে তুলছি উঠে অলরেডি মনে করেন ঢালাই নেই তো। আর আমার ঢালাই মনে করেন যে 5 বছর পর পর আমরা ঢালাই হবে, হ্যাঁ। আবার দেওয়া লাগবে একটা রড দিয়ে দিই আমার নতুন খামারে দিয়েছি রড দিলে সলিং পাড়া আছে তো ওই সলিং এর বার 3 ইঞ্চি ঢালাই দিয়ে দিবি। সোলভ কয় ইঞ্চি দিছেন? জ্বালাই দেওয়া লাগবে আর 1 ইঞ্চি দেওয়া লাগছিল। 6 ইঞ্চি সোলভ দিলে ভালো হইলে নাকি, বুঝছেন? সোলভ না দিলে মাজা আসে না। সোলভে মাজা আসে যখন ওই মুড়োর লোডটা যখন পিছনে পড়ে তখন মাজা আসে তাড়াতাড়ি। আমার গরু আগারের সাথে মাজা আসে বেশি। হ্যাঁ ঠিকই আছে। কারণ আপনি ডালও বেশি আমার 6 ইঞ্চি ঢালাই। হ্যাঁ হ্যাঁ, মাজা হলে গিয়ে যখন এইটা চাপ পড়বে, যখন লোড পড়বে এভাবে তখন আর দ্রুত পিছন ফেলে। হ্যাঁ মাজা। কাঁচা গোস্ত ধরবে একটু বুঝছে বেশি ধরবে আর কি ভাই মনে হলেন কি, আমি আপনাকে একটা কথা কই মিস্ত্রি ভাই, যখন 2 টাকা খরচ বেশি হোক, যখন এই কাজটা টেকসই হবি তখন আপনি খুঁজবি। যখন এইটা যখন উঠে যাবি, এই যে ওই ধরনের গরু দুলকানি একটা গরু পাজি থাকতে পারে, ও খুঁজবি মনে করেন যে ওই বেশি আপনাকে ইট বাইরে আলা দিবে। আর যখন আপনার টেকসই হবি তখন আপনাকে কবি যে না মিস্ত্রি কাম করছে। আমার এক মিস্ত্রি মনে করেন যে আজ 17 বছর কাম করতেছে। আমি যদি একখান ইটের যদি গাঁথনি দিই অক্সারা করি না। এই ইলেকট্রিক মিস্ত্রিও একজন, টাইস মিস্ত্রিও একজন। আমি 2টো বাড়ি করছি, খামার করছি। মনে করেন যে কয়টা করলাম, প্রথম করছি হলে আন্ডার কাউন্টের ভিতরে খামার করছিলাম প্রথম, ওটা বাদ দিয়ে আর একটা করছিলাম। ওটা গোডাউন হয়েছে, আন্ডার কাউন্ট পড়ে রয়েছে। তারপরে মনে হয় যে এক জায়গায় 3টো ঘর করছি, লাইন 3টো, ওটা বাদ দিয়ে আবার নতুন গরুর খামার করছিলাম। আমি খুব তাড়াতাড়ি করার কারণে ফেটে গেছে। মানে হয়েছে কি, এক সময় পাগার আসছিল, সোনা গোবর ফালাছি ওটা রয়েছে, ওরবার বালু দিয়ে পানি মারিয়া মনে করেন যে ঢালাই দিয়ে দিয়েছি, তারপরে ফেটে গেছে। মানে মাটি বসে নাই কি? মাটিতে বসছে না হ্যাঁ, আমি যদি একটু বসা কাম করলাম না তাহলে ফাইলেন না। তো সব মিলে ভালো থাকেন, আপনার হাতে দেওয়া হবে। আপনি এই 2 দিন ব্যথার বড়ি খাওয়াবেন, ফার্স্ট বেড ট্যাবলেট দেবেন মনে হয় যে বোতলে তুলে। ভাই এই গরুটা মানে এই গরুটা খাইতে। হ্যাঁ, আর একটা হলে গিয়া এই 3টা খাচ্ছে না তো এরকম। এটা তো হলে গিয়া বালুতে ভরবেন নি, তাই না? না আবার তো পারবো না ভাই। ও ভাই থাকবি ও ভাই থাকবে। গা মনে করেন যে ফাটকের মতো হ্যাঁ, ফাটকের মতো একটা ই করবেন, কিংবা লিখে ডোগার মতো, আটের যে ডোগার মতো এটা করবেন। ওষুধ খাওয়াতে সমস্যা হয় না। যখন যাইরা গরু আছে লিয়ে যা হনে যা লাখ ফুটে দিয়ে মনে করেন যে বোতল দিয়ে মেরে দিবেন। হ্যাঁ, লাখ ফুটে দেওয়া লাগবে। লাখ ফুটে দিলে পারে গরু স্বাধীন থাকে। আইস ওর গায়ে ব্যথা আছে দিয়ে ও চুপ করেছে, যখন ভিটামিন ক্যালসিয়াম দিবেন গরু দড়ি পাল্টা লাগে। মানে কর্মচারী বা খাদ্য। হ্যাঁ হ্যাঁ, ওটা ভাই খাদ্যটা ওই পাশে রাখবেন, আর এই জায়গায় দেবেন লিখে থাকার বেড দেবেন, যাতে এখান থেকে ও হুইয়ে থেকেই জানি দেখতে পারে যে কি কি হইলো। এই জায়গায় চোখে হ্যাঁ, এই জায়গায় সহি দিবেন। আর ওই মোড়ে দেবেন খাদ্যর ঘর। দরকার হলে পারে ইট ট্রেনিং ইট দিয়ে কেটে দিন, ওই খাদ্যটা এবেলে আসলো না। হয় না যে ভাই আপনি বা জায়গা আমার ভাই আপনার যে সাজানো গোছানো জায়গা আছে, আর আমার মনে হয় যে একটু জায়গা কিনছি, পরের বছর যে আবার একটু কিনছি, মিলিয়ে পারি না। এখন যদি যতটুকু জায়গায় এতটুকু জায়গায় এখন প্ল্যান করে করলে এমনি রাজকীয় খামার হইলেন, আমিও এরকম ফাঁকা ফুকা রাখলেন। মানে কারণ আগে থেকেই পাইছে বুঝছে। সব কিছুই আলহামদুলিল্লাহ আপনার সেই হয়েছে। আর বাইরের মানুষ মনে করেন যে
ঢুকতে দিবেন না বুঝছেন, খামারে বাইরের মানুষ ঢুকতে দিবেন না, মানুষের নজর খারাপ। না ঢুকবার তো দেবই না ভাই। আর বর্তমান হলো গা এই যে রঙের বালটা কিনে দিবেন, হ্যাঁ। এই গোবর এবার না রেখে। কোনে পাওয়া যায় ভাই এই রঙের বালতি? আপনার সিঁড়িখোলা কবরস্থান আছে না, শ্রীখোলা কবরস্থান, হ্যাঁ হ্যাঁ, বারিক ভাই ওর কাছে যাবেন, ও পাইকারি দাম দেবে। পাইকারি দেয় না? দরকার হলে যেদিন যান আমাকে ফোন দেন, আমি এখনই যাবো যদি কয়। আসলাম জি চলো। গাড়ি কোন ছিল। ওই কাকা মনে করেন যে খুবই ভালো, উনি তো আমাকে এই লোকের সন্ধান দিচ্ছে। আমি 3-4 দিন দিয়ে এই লোকের বাড়ি এলো নন্দী বেড়া সুজন ডাক্তার, সুজন আছে না, ওই নাম আমার আগে থাকে আছে মহাটা আছে ভালো বলে এই যেগুলোর দোয়া গো, ঠিক আছে। আমাকে চাল দিয়ে থেকে দেখে হবে এলে চাল দেওয়া বাদ দিয়েছে। ঠিক আছে।